কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঠিক এরকম দেখাচ্ছে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা একদিনে পুরো পেলিং শহরটাকে ঘুরে দেখতে চান। সিকিম ট্যুরে আজকে আমাদের ফার্স্ট ডে। আজকে আমরা পেলিং শহরটা পুরো ঘুরে দেখব, আর কালকে আমরা যাব নামচি। আপনি যদি দার্জিলিং আসার সময় আমাদের মতো 2 দিন এক্সট্রা জোগাড় করতে পারেন, তবে খুব সহজেই পাশের রাজ্য সিকিমের কয়েকটা বিখ্যাত স্পট কভার করতে পারবেন। আজ আমরা ঘুরে দেখব ওয়েস্ট সিকিমের পেলিং শহরটিকে। আজকের ভিডিওতে থাকবে পেলিংয়ে কী কী দেখব, পেলিংয়ে কিভাবে যাব, পেলিংয়ে কোথায় থাকব ও পেলিংয়ে ঘোরার আদর্শ সময় কখন। দার্জিলিংয়ে বেরিয়েছিলাম 6:30টার সময়, আর জাস্ট এখনই পেলিংয়ে এসে পৌঁছলাম। এখন বাজে 10:30টা, তো 4 ঘন্টা টাইম লাগলো আমাদের পেলিং আসতে। আমরা পেলিংয়ে 10:30টার সময় নেমেছিলাম, এখন বাজে 10:51। আমাদের গাড়িটা আগে থেকে রিজার্ভ করে রেখেছিলাম, যার জন্য আমরা টাইমটা ওয়েস্ট করিনি। আর এই গাড়িটা 3000 টাকা নেবে। এখানে যে 8টা স্পট আছে ঘুরে দেখাবে। সকাল থেকে কিছু না খেয়েই আমরা উঠে পড়লাম আমাদের আগে থেকে বুক করা গাড়িতে। আমাদের প্রথম স্পট ছিল দারাপ ভ্যালি। এটা হচ্ছে দারাপ ভিলেজ। ওয়েস্ট সিকিমের ছোট্ট একটি গ্রাম দারাপ। চারদিকে পাহাড়ে ঘেরা এই ছোট্ট উপত্যকাটি দারাপ উপত্যকা বা দারাপ ভ্যালি। এই ভ্যালি বিখ্যাত মেডিটেশনের জন্য। চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। তার জন্য রয়েছে কিছু সুন্দর সুন্দর হোমস্টে। দারাপ ভ্যালি দেখে একটু এগোতেই আমাদের অভ্যর্থনা জানাতে এলো এই ওয়াটারফলটি। এর নাম রিম্বি ওয়াটারফল। মনসুনের পর এলে এতে যথেষ্ট জল থাকে। এখন এর জলধারা ছোট, কারণ এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ। তবে একসময় যে যথেষ্ট জল থাকে তার প্রমাণ বহন করছে এই জলপ্রপাতের উচ্চতা। আরও একটু এগোলেই পাবেন রিম্বি অরেঞ্জ গার্ডেন, আর তার পাশে আপন মনে বয়ে চলা রিম্বি রিভারকে। এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এই যে অরেঞ্জ গাছ, এখানে এন্ট্রি ফি আছে। এখানে একটা হোমস্টে আছে, আর এখানে ঢুকতে গেলে 30 টাকা করে লাগে। গাছে ঝুলে থাকা এরকম অরেঞ্জগুলোকে দেখে যদি আপনার মনে ইচ্ছে জাগে একটা তুলে খেয়ে দেখি তো মিষ্টি নাটক, তবে তা ভুলেও করবেন না, কারণ তার জন্য আপনাকে ফাইন দিতে হতে পারে 500 টাকা। তবে আপনি যদি ওই বাগানের একদম টাটকা সতেজ অরেঞ্জ কিনতে চান, তার জন্য কিন্তু তা গার্ডেনের বাইরে বিক্রি হচ্ছে। এই অরেঞ্জ বাগানের পাশেই আছে রিম্বি রিভার। পাহাড়ি এই ছোট্ট নদীর দুদিকে খাড়া পাহাড় এবং নদীর দুপাশে পড়ে থাকা বড় বড় পাথরগুলি নদীর শোভা শতগুণে বৃদ্ধি করেছে। এই স্পটগুলো দেখার রাস্তাটির এক পাশ দিয়ে বয়ে গেছে ছোট্টবেলায় ভূগোল বইতে পড়া রঙ্গিত নদী, আর এটাই সেই রঙ্গিত নদী। এরপর রাস্তার দুপাশের এরকম অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী স্পট ছিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখন আছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের সামনে। এই যে পেছনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের সামনের অংশ। এই পেছন দিয়ে যেতে হবে, দিলে মূল যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা সেটা দেখতে পাওয়া যাবে। কাঞ্চনজঙ্ঘার মেন যে ওয়াটারফলটা, সেটা যাওয়ার রাস্তায় এরকম সব দোকান আছে। আপনারা চাইলে স্ন্যাক্স, ফ্রুটস এগুলো কিন্তু খেতে পারেন এখান থেকে নিয়ে। ঠিক আছে, টিকিট কাটি। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের মেন পার্ট। জাস্ট দেখুন কি অসাম দেখতে, কত স্পিডে পড়ছে উপর থেকে।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পটের দিকে, যেটি ছিল খেচিপেরি লেক বা উইশ ফুলফিল লেক। হচ্ছে টিকিট কাউন্টার, পার পারসন 30 রুপিস, পার পারসন 30 রুপিস। এখন আছি খেচিপেরি লেকের ভেতরে। আর এই খেচিপেরি লেকটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটা লেক। এর একটা হিস্ট্রি আছে এই লেকটার। আর হিস্ট্রিটা হলো, এই লেকটিকে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা খুব পবিত্র বলে মনে করেন। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই লেকটি বুদ্ধদেবের মাতা তারা জ্যেষ্ঠাম ডোলমার আবাসস্থল এবং এই লেকটির আকৃতি তাঁর পায়ের মতো। এছাড়াও বুদ্ধ ধর্মের দেবতা ছো পেমা হিসেবে এই লেকটিকে পুজো করা হয়। আর হিন্দুরা মনে করেন দেবাদিদেব মহাদেব দুপুক নেই গুহাতে ধ্যান করেছিলেন, যা এই লেকের উপরে অবস্থিত। আর বিজ্ঞানীরা মনে করেন এই লেক 3500 বছর আগের তৈরি। এই লেকের ঠিক পাশেই আছে খেচিপেরি মনেস্ট্রি। সুন্দর রং বেরঙের পতাকা দিয়ে সাজানো এই রাস্তা দিয়ে যেতে হয় এই মনেস্ট্রিতে। পায়ে হেঁটে যাওয়ার সময় দেখে নিন এই ভিউ পয়েন্টটি। মনেস্ট্রিতে ঢোকার মুখেই পাবেন এই সুন্দর ঝর্ণাটি, আর একপাশে পাবেন এই গুম্ফাটি। এটি হচ্ছে খেচিপেরি মনেস্ট্রি। এর ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা যে রাস্তা দিয়ে এই সমস্ত স্পটগুলি দেখতে গিয়েছিলাম, আবার সেই রাস্তায় ফিরে এলাম পেলিং শহরের দিকে। কারণ আমাদের এখনও পেলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক দেখা বাকি আছে, তাই আমরা এবার চললাম পেলিং স্কাইওয়াক দেখতে। এখন আছি পেলিংয়ের সবচেয়ে বিখ্যাত ট্যুরিস্ট স্পট স্কাইওয়াক। আমার পেছনেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেলিংয়ের স্কাইওয়াক। এখানে বুদ্ধর যে স্ট্যাচু ওটা দেখা যাচ্ছে। আমি কাছে যাই, তারপর আরও ভালোভাবে আপনাদের দেখাবো। খোলা থাকে 4:30 পর্যন্ত বিকেল, আর সকালে 8টা থেকে 8:30টার ভিতর এটা খুলে যায়। পেলিংয়ের সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় সাইট সিইং হলো এই স্কাইওয়াক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের প্রথম স্কাইওয়াক। 2018 সালে এই স্কাইওয়াক জনসাধারণের জন্য চালু করা হয়। স্কাইওয়াকের উপর থেকে চারদিকটা দেখতে কেমন লাগছিল চলুন একটু দেখে নিই। এই স্কাইওয়াকের একদম পাশেই আছে বৌদ্ধ দেবতা চেনরিজের বিশাল বড় একটা স্ট্যাচু, যার উচ্চতা 137 ফিট। এবং এই মূর্তির কাছে পৌঁছাতে আপনাদের বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে যেতে হবে, এবং এই স্ট্যাচুর একদম পায়ের নিচ পর্যন্ত পৌঁছানো যায়। এবার আমরা দেখব চেনরিজের স্ট্যাচুর পায়ের কাছ থেকে দাঁড়িয়ে চারদিকটা দেখতে কেমন লাগে। যদি এই দৃশ্যটি আপনার ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা দার্জিলিং থেকে পেলিং, নামচি, রাবাংলা এটসেট্রা এগুলো আসবেন, তাদের জন্য একটা ইনফরমেশান বলি। দার্জিলিং যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ভিতর পড়ে, তাই ওয়েস্ট বেঙ্গলের গাড়ি কিন্তু এখানে সাইট সিনগুলো করাবে না, শুধুমাত্র আপনাদের ড্রপ করিয়ে দিবে। সাইট সিনগুলো করানোর জন্য কিন্তু এখানকার সিকিমের পারমিট, যে সিকিমের যে গাড়ি আছে ওই গাড়ি কিন্তু আপনাদের বুক করতে হবে। আরেকটা করা যেতে পারে, সেটা হচ্ছে দার্জিলিং থেকে টোটাল ডে ওয়াইজ আপনি গাড়ি ভাড়া করতে পারেন। একদম আপনাকে এই সাইট সিনগুলো করিয়ে তারপর একবারে আপনাদেরকে এনজেপিতে ড্রপ করে দেবে বা শিলিগুড়িতে ড্রপ করে দেবে। সেক্ষেত্রে ভাড়া কিন্তু বেশি পড়বে। আর যদি আপনারা শুধুমাত্র দার্জিলিং থেকে নামচি বা পেলিং
ড্রপ করার জন্য গাড়ি বুক করেন আর এখানে এসে যদি সাইট সিনগুলোর জন্য গাড়ি বুক করেন তাহলে একটু কম পড়বে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে আর কি, কারণ আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যেটা, সেটাই আপনাদেরকে বলছি। এবার বলি কোথায় থাকবেন। আমরা ছিলাম এই হোটেলটিতে। হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ফোন নাম্বার সহ, চাইলে চেক করে নিতে পারেন। আমরা হোটেলটি বুক করেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপ থেকে। হোটেলটির অবস্থান ছিল একদম সেন্টার পয়েন্টে। এই হোটেলটা আমরা ছিলাম পেলিংয়ে। হোটেলটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে দেখুন। এখানে স্পেস অনেক আছে, বেশ বড় ছিল। এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম, গিজার আছে। গিজার অবশ্য এখানে সব হোটেলেই থাকে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা কিছু নেই। এখন আমি আছি পেলিংয়ে আর এখন সকাল 7টা বাজে। জাস্ট পেছনে আমার ভিউটা দেখুন, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এবার চলুন দেখি আমি আমার ক্যামেরাতে ক্যাপচার করা কিছু কাঞ্চনজঙ্ঘার সিনেম্যাটিক ভিডিও। তবে এটা নিঃসন্দেহে বলাই যায় যে কাঞ্চনজঙ্ঘা সিকিমের যত কাছ থেকে দেখা যায় অত কাছ থেকে কিন্তু টাইগার হিল থেকে দেখা যায় না। তবে টাইগার হিলের সূর্যোদয় কিন্তু অনন্য সুন্দর, যা সিকিম থেকে দেখা যায় না। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন।